নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো চিকেনের অম্বল। এই রেসিপিটি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে অতি অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অতিরিক্ত গরমের জন্য কিচ্ছু খেতে ভালো না লাগলে অতি অবশ্যই এই চিকেন রেসিপিটি খেয়ে দেখো। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। চিকেন অম্বল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 মতো চিকেন। ভালোভাবে ধুয়ে জলটা সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব, যাতে করে সম্পূর্ণটা যাতে চিকেনের সঙ্গে মিশে যায়। এর জন্য ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। আধ ঘন্টা মতো চাইলে তোমরা ম্যারিনেট করে রাখতে পারো, তাহলে কী হবে, মশলাটা চিকেনের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। দেখো সুন্দরভাবে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিচ্ছি। এরপর দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে আগে থেকে আলুগুলো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। যে কোনো মাংস আলু না থাকলে খেতে ভালো লাগে না, তো আমার প্রত্যেকের মাংসে আলু খেতে ভালো লাগে, তার জন্য আমি আলু নিয়েছি। তোমরা চাইলে আলুটা অফ করতে পারো। ওই তেলের মধ্যে আমি আবারও একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবঙ্গ, দারুচিনি আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লবণটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে লবণটা দিলে যাতে করে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যায়, তার জন্য আমি লবণটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমাকে মাথায় রাখতে হবে ওই চিকেনে তোমরা কতটা লবণ দিয়েছো আর এখানে কতটা লবণ অ্যাড করবে, সেই মতো অনুযায়ী তোমরা লবণটা নেবে। দেখো সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হবে ওখানে। আবার এখানে আমি নিয়েছি হচ্ছে তেঁতুলের কাঠ। চিকেনের অম্বল বানানোর জন্য এখানে লাগবে হচ্ছে তেঁতুলের কাঠ। আমি 500 মতো চিকেনের জন্য এখানে এইটুকুখানি আমি তেঁতুলের কাঠটা নিয়েছি। তোমরা চাইলে একটু হালকা নিতে পারো, এর থেকে কম নিতে পারো। যেই মতো অনুযায়ী তোমরা খাবে সেই মতো অনুযায়ী তেঁতুলের কাঠটা নেবে। দেখো সুন্দরভাবে আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটাকে ভিজিয়ে রাখলে তাহলে কাঠটা বের করে নেওয়া যাবে। দেখো ওইখানে আমার তেঁতুলের কাঠটা বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা কষে নেব। যে মতো অনুযায়ী তোমরা ঝাল খাবে সেই মতো অনুযায়ী তোমরা লঙ্কাটা অ্যাড করবে। তারপর আমি সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষে নেব। তো সুন্দরভাবে 12-13 মতো কষে নিচ্ছি। অতিরিক্ত গরমের জন্য যদি কোনো একটা রেসিপি খেয়ে থাকো, এই রেসিপিটি আশা করি একবার খেয়ে দেখো, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। তখন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার চিকেনটা ভালোভাবে কষে নেব। 12-13 মতো মশলার সঙ্গে চিকেনটা কিন্তু ভালোভাবে কষে নেবে। যখন কিন্তু মশলাটা কষবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই ঢাকনা দিয়ে 5 থেকে 6 বার মতো তোমরা চিকেনটা ভালোভাবে কষে নেবে। এর থেকে একটুখানি জল বেরিয়ে আসবে। দেখো এখান থেকে ভালোভাবে জলটা বেরিয়ে এসেছে। এবার তেল ছাড়তে শুরু করেছে। আবারও আমি এর থেকে 5 থেকে 6 বার মতো আমি চিকেনটা ভালোভাবে কষে নিচ্ছি। সুন্দরভাবে এইভাবে কষে নেওয়ার পর আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা এবার অ্যাড করে দেব।
দেখো এখানে তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। এবারে যে তেঁতুলের যে ছিবড়েগুলো আছে সেগুলো আমি এখান থেকে বের করে নেব। এবার ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে চেপে আমি এখান থেকে জলটা বের করে নিয়ে এবার তেঁতুলের কাতটা আমি এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ তেঁতুলের কাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এর মধ্যে কিছু জল অ্যাড করে দেবো, যাতে করে চিকেন আর আলুটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতো অনুযায়ী এর মধ্যে জল অ্যাড করে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, আলুটা যেই মতো অনুযায়ী সেদ্ধ হবে সেই মতো অনুযায়ী তোমরা জলটা অ্যাড করবে। দেখো সুন্দরভাবে জলটা অ্যাড হয়ে গেছে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে চিকেনগুলো নামিয়ে নেব। দেখো সুন্দর করে আলু ও চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়ে